ভয়ঙ্কর বাণিজ্য যুদ্ধের নতুন অধ্যায় শুরু। চীন যুক্তরাষ্ট্রের মধ্যকার টানাপোড়েন আরও এক ধাপ বেড়ে গেল। যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে চীনের ওপর। এবার চীন দিল পাল্টা কষাঘাত। মার্কিন পণ্যে 125% শুল্ক। বিশ্ববাজারে ঝড় তুলতে চলেছে চীন যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব। কে জিতবে এই অর্থনৈতিক যুদ্ধে তা নিয়ে চলছে বিশ্লেষণ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 3 মাসের জন্য সব দেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক স্থগিতের সিদ্ধান্ত নিলেও চীনের ওপর উচ্চ শুল্ক হার বজায় রেখেছেন। গত বৃহস্পতিবার থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা প্রায় সব চীনা পণ্যের ওপর 145% শুল্ক কার্যকর করেছে ট্রাম্প প্রশাসন। এবার মার্কিন পণ্য আমদানিতে নতুন করে আরও 125% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে বেইজিং। চীনের অর্থমন্ত্রী শুক্রবার নতুন করে যুক্তরাষ্ট্রের আমদানি পণ্যের ওপর শুল্ক আরোপের এই ঘোষণা দিয়েছেন। শনিবার থেকে এই শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আগে গত বুধবার মার্কিন পণ্যের ওপর 84% শুল্ক আরোপ করেছিল চীন। বেইজিং জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের আরোপিত আর কোনো শুল্কের জবাব দেবে না। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আগ্রাসী শুল্ক নীতি ঘোষণার পর থেকে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ চলছে। উভয় পক্ষের পাল্টাপাল্টি শুল্ক আরোপের ফলে পরিস্থিতি ক্রমাগত উত্তপ্ত হয়ে উঠছে। এর মধ্যে চীন নতুন করে মার্কিন পণ্যের শুল্ক আরোপের ঘোষণা দিল। বেইজিং বলছে যুক্তরাষ্ট্রের আরোপিত অস্বাভাবিক উচ্চ শুল্ক আন্তর্জাতিক ও অর্থনৈতিক বাণিজ্য নীতি, মৌলিক অর্থনৈতিক আইন এবং সাধারণ বিচার বিবেচনার গুরুতর লঙ্ঘন করেছে। এটি সম্পূর্ণরূপে একতরফা গুন্ডামি ও জবরদস্তি। বিবিসির তথ্য অনুযায়ী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মন্ত্রী পরিষদের বৈঠকে চীনের সঙ্গে সম্পর্কের বিষয়ে ট্রাম্প বলেন, কি হবে সেটি ভবিষ্যতেই দেখা যাবে। চীনের সঙ্গে একটি চুক্তি করতে চায় যুক্তরাষ্ট্র, আর যুক্তরাষ্ট্রের চাওয়া অনুযায়ী বিভিন্ন দেশ যদি চুক্তি না করে তাহলে 90 দিন পর পাল্টা শুল্ক ফিরিয়ে আনা হবে। যুক্তরাষ্ট্রের হিসাব অনুযায়ী 2024 সালে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে $582.4 বিলিয়ন বাণিজ্য হয়েছিল। চলমান শুল্ক যুদ্ধের কারণেই দুই দেশের মধ্যে পণ্য বাণিজ্য 80% পর্যন্ত কমতে পারে বলে বুধবার জানিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।